হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি শোভাবাড়ি সোপালতি মেট্রো স্টেশন, দেখতেই পাচ্ছ। আমি এখন যাবো বাগবাজারে। দেখে এখান থেকে কত দূর যাওয়া যায়। বলছে স্কাইলাটার উঠে গেছি, কি বলে যাবো। তো আমি উঠে গেছি, এবার আমি সোপালতি যাবো, সরি বাগবাজার যাবো। সব ফুলফল হয়ে যাচ্ছে, কিছু মনে পড়ে না। আমি দমদম থেকে উঠেছি, দমদম থেকে শোয়াবাজার মেট্রো ধরেছিলাম। এই শোয়াবাজার নামলাম, শোয়াবাজারে নেমে স্কাইলাইটারে উঠে এবার আমি কুমোরটুলিতে যাব। তো দেখতেই পাচ্ছ স্কাইলাইটারে উঠেছি, উঠে এবার 3 নম্বর গেটে চলে যাব। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি নন্দিনী ওনার প্রতি পরিবারের তরফ থেকে সকলকে স্বাগত। চলে এসেছি কুমোরটুলিতে, নতুন ভিডিও, নতুন সব কিছু দেখতেই পাচ্ছ। আবারও ফিরে এসেছে তোমাদের কাছে ছোট্ট ভিডিও নিয়ে। তো আশা করি আমার এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি নন্দিনী উড়ান পাখি পরিবারের তরফ থেকে সকলকে স্বাগতম। আবারও চলে এসেছি কুমোরটুলিতে, আর নতুন ভিডিও, নতুন জায়গা। আর সামনে পুজো, বুঝতে তো পারছো, পুজো চলে এসেছে। আর হাতে কয়েকটা দিন মানে কয়েকটা সময়, হয়তো 1.5 মাস বাকি পুজো। তো চলে এসেছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই ভিডিওটা অনেক কষ্ট করে এই ভিডিওটা তৈরি করছি, প্লিজ একটু তোমরা দেখো। সামনে তো গণেশ চতুর্থী, তোমরা জানো 15ই আগস্টে গণেশ চতুর্থী। আর যেমন গণেশ ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে, তেমন দুর্গা ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে। কাজ ফুলদমে চালু হয়ে গেছে। পুজো অক্টোবরে পড়ে গেছে, একটু পুজো দেরিতেই পড়েছে, খুবই ভালো হলো। প্রতি বছর আমি এই কুমোরটুলিতে আসি, এসে আমি ভিডিও করি, ভালো লাগে আমার ভিডিও করতে। গণেশ ঠাকুরের মূর্তি, দুর্গা মূর্তি, বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে আছে, সব তৈরি হচ্ছে, দেখো ফুলদমে কাজ চালু হচ্ছে। আর এই কুমোরটুলিতে আমার এসে খুবই ভালো লাগে। প্রত্যেক বছর আমি আসবো করে আসা হয় না। আর আজকে সত্যি কথা বলতে চলেই এসেছি। আসা হয় না এই কারণে যে এই বৃষ্টি বাদলার জন্য আসতে পারি না। আজকে আমি জেদ ধরেছিলাম যে আজকে আমি যাবই যাব, তো আজকে চলে আসলাম। ঠাকুরগুলো খুব সুন্দর তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর ফুলদমে ঠাকুর তৈরি হচ্ছে। ঠাকুর এখন সামনে গণেশ পুজো, তারপরে মনসা পুজো। গণেশ ঠাকুর তৈরি হচ্ছে, মনসা ঠাকুর তৈরি হচ্ছে, তারপরে গিয়ে দুর্গা ঠাকুর। তো সব রকম মূর্তি এখানে তৈরি হচ্ছে। যেমন মাটি দিয়ে সবে তৈরি হচ্ছে দুর্গা মূর্তিগুলো, তেমন মানে ফুল কমপ্লিট হলেও সেই টাইমেও আমি যাই, দুর্গা মূর্তি তুলে নিয়ে আসি। সাজসজ্জা, ঢাকের সাজ, তারপরে গহনা, সব রকম
তৈরি করা পরা সব কিছু দিয়ে যখন দেবীকে সাজসজ্জা সাজায় তখন খুব সুন্দর লাগে, সেই টাইমটাও আমি ভিডিও করি। তো বন্ধুরা, তোমাদের একটাই কথা বলবো, ভিডিওটা স্কিপ না করে প্লিজ প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে। দেবী দুর্গা দশভূজা 2026 দেখতেই পাচ্ছ, 2026-এ দশভূজা দেবী দুর্গার মূর্তিগুলো খুবই সুন্দর হচ্ছে। আর আশা করি এবারে পুজো সবারই ভালো কাটবে, ঈশ্বরের কৃপায় পুজোটা যেন ভালো কাটে, আর এবারে পুজো খুব ভালোই কাটবে। দেখতে পাচ্ছ আমার নাকে নাকে কথা উঠে গেছে, কিছু করার নেই। আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার মেতে ওঠে দেখো ত্রিভুবন প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে, উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে, জানে না তো ওই জন্য বলছি। আমাদের বাড়িতে পুজো হয় হচ্ছে দুর্গার মূর্তি। এবার কি হয়েছে, আমি তালাদায় এসেছি, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এখন আমি বাড়ি থেকে রওনা দিই। দেবীর এত সুন্দর সাজসজ্জা, খুব সুন্দর লাগছে। ছোট্টখাটোর মধ্যে ঠাকুরটাকে এত দারুণ করে সাজিয়েছে, ঢাকের সাজের সাজ খুব দারুণ। আর এই দেবী গায়ে যে গহনাগুলো, কার্তিক, গণেশ, সরস্বতী, এদের গায়ের গহনাগুলো খুব সুন্দর। আর গণেশের ধুতির কাজটাও খুব সুন্দর,
মানে বিভিন্ন ডিজাইনের এরা হাতের কাজ, এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো করে, দেখতেও খুব ভালো লাগে। আজকে আমি এসেছি হচ্ছে কুমোরটুলিতে। আর কুমোরটুলিতে এসে আমার খুবই ভালো লাগে, প্রত্যেক বছর আসি, প্রত্যেক বছর আমি এসে আমি ভিডিও করে নিয়ে যাই। আর আজকে দেখো যে দেবী যেভাবে সেজেছে, সাজসজ্জা খুব সুন্দর লাগছে। পুজো মাত্র আর 70 দিন বাকি আছে। তো এই 70 দিনের মধ্যে এরা ঠাকুর কমপ্লিট করে নেবে। দেবীর যে সাজসজ্জা, গহনা এত সুন্দর লাগছে দেখতে, অপূর্ব। দেবীর মুখের আদলটা খুব সুন্দর। আর যেসব গহনাগুলো তোমরা দেখছো, এই গহনাগুলো যেসব ঠাকুরগুলো এখন তৈরি হচ্ছে, সব কটা ঠাকুরকে পরানো হবে। আর যেহেতু 12 মাসের অনেকে দুর্গা পুজো করে, তো অনেকে ছোট্টর মধ্যে ঠাকুর নিয়ে যায়, পুজো করে, সত্যি দেখতেও ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ তোমরা এখানে কাকু, বয়স্ক কাকু, ভাইরা সবাই খুব সুন্দর করে ঠাকুরগুলো তৈরি করছে। আর দেখতেও খুব ভালো লাগছে। এই যে একটা দেবী দুর্গা, দেখো কত সুন্দর লাগছে, শাড়ি পরিয়ে খুব অপূর্ব লাগছে। আজকে ঠান্ডা লেগে আমি কথাটা বলছি। যাক, তোমরা কুমোরটুলিতে কীভাবে আসবে আর কোথা থেকে আসবে, তোমাদের ডিটেলস লোকেশনটা বলে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে। যারা যারা শিয়ালদা থেকে আসবে তাদের একটাই কথা বলবো, শিয়ালদা থেকে আসো, শিয়ালদা থেকে তোমরা দমদম নামবে, দমদম থেকে মেট্রো ধরে শোয়াবাজার নামবে, শোয়াবাজার থেকে তোমরা ওখান থেকে একটুখানি যাকে জিজ্ঞাসা করবে কুমোরটুলি যাব, যে কেউ দেখিয়ে দেবে। সবাই আসছে ভিডিও করতে, খুব সুন্দরও লাগছে। বয়স্ক লোক যারা এখন ভিডিও করা স্টার্টিং করছে তারাও আসছে এখন, আমাদের মতো ইয়াং জেনারেশনের সবাই আসছে এখানে। সরাসরি আমি কুমোরটুলিতে চলে এসেছি, তোমরাও চলে আসো কুমোরটুলিতে। আর বিভিন্ন ধরনের ভিডিও তোমরা করতে পারবে এখানে। আর দেবীর বিভিন্ন ধরনের রূপও তোমরা দেখতে পারবে, বিভিন্ন ধরনের ভিডিও করতে পারবে। যেহেতু সামনে গণেশ চতুর্থী, তো গণেশের মূর্তিও তোমরা দেখতে পারবে এখানে, খুবই ভালো লাগছে। আর দেবীর এই একটা রূপ বধূ বেশে, মানে গ্রামের বধূ যাকে বলা যায়, গ্রামের বধূরা যেভাবে শাড়ি পরে আর পৌরভাবে সেরকম একটা শাড়ি পরা গ্রামের বধূ বেশে। আর এই লুকটা দেবীর খুবই সুন্দর লাগছে, অসাধারণ লুক। আর দেবী যে সপরিবারে মর্তে আসতে চলেছে, খুবই ভালো লাগছে। আর তোমাদের এর আগে লোকেশনটা তোমাদের বলেই দিয়েছি, যেহেতু লাল পেড়ে শাড়ি পরিয়ে যে ঠাকুরটাকে খুব দারুণ লাগছে দেখতে। তোমরা এখানে কিভাবে আসবে না আসবে ডিটেলস লোকেশনটা তোমাদেরকে বলে দেওয়া হয়েছে, তাও আরেকবার বলছি, তোমরা এখানে কিভাবে আসবে না আসবে। যারা শিয়ালদা হয়ে আসবে তাদেরকে একটা কথা বলবো, তারা দমদমে নামবে, দমদম থেকে মেট্রো ধরে বলবো শোয়াবাজার নামবো, শোয়াবাজার 3 নম্বর গেটে যাবে, ওখানে যে কাউকে জিজ্ঞাসা করবে যে কুমোরটুলি যাবো, ওখানে জাস্ট 5 মিনিট হাঁটা পর। কারণ প্রত্যেক বছর আমি এই কুমোরটুলিতে আসি, ভিডিও করি, আর আমার ভালো লাগে এখানে। এরপরে আরেকটা জায়গায় যাব, তোমাদেরকে সেই ভিডিওটাও তুলে ধরবো। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে, আশা করি আমার এই ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যেহেতু আগাম দুর্গা ঠাকুরের যে মূর্তি তুলে ধরেছি, সেটা অবশ্যই তোমাদের ভালো লাগছে। গ্রামের বধূ রূপে দেবীকে এই সাজটা কেমন লাগছে প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আর একটু লাইক করবে। আর আরেকবার তোমাদেরকে বলছি যে তোমার শরীরটা খুবই খারাপ, ওই জন্য ভয়েসটা দিতে এরকমই হচ্ছে। তো তোমাদেরকে বলছি যে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করছো, আবার সাবস্ক্রাইবটা রিমুভ করছো, প্লিজ এটা করো না। তোমরা আসো, ভিডিওটা দেখো, তোমাদের যদি ভালো লাগে একটু কমেন্ট করো, তোমাদের সব পরিবারকে নিয়ে ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের সবাইকে বলছি দেবীর এই রূপটা কেমন লাগছে একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। সবার
মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালায় সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। আশা রাখছি দেবীর এই গ্রামের বধূর সাজে সবারই ভালো লাগবে, যেহেতু দেবীর এই নতুন রূপে বসে সাজে নতুন হচ্ছে সাজ। তাই সকলকে একটাই কথা বলবো, প্লিজ একটু লাইক করবে, কমেন্ট করবে, আর প্রচুর শেয়ার করবে। আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করতে বলবো না, সাবস্ক্রাইব করে নতুন ভিডিও দেখতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও তোমাদের জন্য। ততক্ষণ জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, বাই, টাটা।